কাতলা মাছ যদি এইভাবে হয়ে যায়, কাতলা মাছ স্পাঞ্জ করবে এইভাবে, কাঁটা লাগবে না, কিন্তু এইভাবে থাকলে পরে স্পাঞ্জ করলেই ধরে নেবে। Welcome to the River Fishing Murshidabad. নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকে একটা ছোট্ট পাড়া ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এর আগে যে কাঁটাগুলো দেখিয়েছিলাম, দেখুন দেখাবো কাঁটাগুলো। এই কাঁটাগুলো রিভারের জন্য তৈরি। তো এটা 40 mm এর সুতো দিয়ে বাঁধা ছিল। এটা সব থেকে বেস্ট হয় 45 mm দিলে বাঁধলে পরে। কেন বলুন তো, এই কাঁটাটার একটা নির্দিষ্ট ওজন আছে এবং যদি সরু সুতো হয় তাহলে কিন্তু এই যে এই স্প্রিং ভাবটা বা কর করে বা ঠাড়ো ভাব যেটা থাকে সেই ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায় নরম সুতো দিয়ে বাঁধলে পরে বা 40 mm দিয়ে বাঁধলে পরে। এক্ষেত্রে যত ভারী বড়শি হবে সেক্ষেত্রে মোটা মানে 50 mm দিয়ে বাঁধলে পরে আরও বেশি বেটার হয়। তো আমি 50 mm দিয়ে অবশ্যই বেঁধে দেখাবো। আমার কাছে আছে বিভিন্ন রকম কাঁটা। এটাও হাতে বানানো কাঁটা, এটা হাতে বানানো কাঁটা, একটু একটু অন্যরকম সাইজ। আর একটা আছে কই গেল, আমি এইটাকে বেশি ব্যবহার করি। এটার গেজটা একটু মোটা, এই যে এইটা এটা একটু বড় গেজের কাঁটা, কিন্তু মাখন ঠোঁট কিন্তু মাখনের বন্ধুরা। কেন হাতে বানানো কাঁটা তো, এটা বাঁকুড়ার কাঁটা। অনেকে বলেন যে দাদা বাঁকুড়ার কাঁটা আমার নাম্বার দেন, তো আমি এই ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশানটা ফলো করবেন। মোটামুটি প্রতিটা ভিডিওতেই আমি প্রোডাক্ট সম্বন্ধে দিয়ে থাকি। আর এই বাঁকুড়ার, বিশেষ করে বাঁকুড়ার কাঁটাটা অনেকে কমেন্ট করেছিল, আমি বাঁকুড়ার ফোন নাম্বার দিয়েছি, বাট এই বাঁকুড়ার যিনি কাঁটাটা আমি যার কাছ থেকে নিই ওনার নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো। ওখান থেকে আপনারা কথা বলে, ডাইরেক্ট কথা বলে আপনাদের মতো যা নেবেন কথা বলে নেবেন। তবে এই না ভেবেন না যে ওনার সঙ্গে আমার কোনো চুক্তি আছে, অন গড বলছি, ও কোনো চুক্তি ফুক্তি নেই। জাস্ট আমি ব্যবহার করছি, আপনারা ব্যবহার করতে পারেন, যাতে আপনার প্রয়োজন হলে আপনি নেবেন, হ্যাঁ, আর না প্রয়োজন হলে নেবেন না। বাট কোনো নেগেটিভ কমেন্ট করেন না। আমার এখানে কোনো পাঁচ নেওয়া লাভ নেই বা পাঁচ নিয়ে আমার কোনো স্বার্থ বা আমার নিজস্ব কোনো ইনকাম নেই। আর আমি আপনাদের গুরুজনদের কাছে আমি আশীর্বাদ চাইছি যে আমি যেন আপনাদের কাছ থেকে কোনো রকম ইনকাম খাবো বা খাওয়ার মন মানসিকতা যেন আমার মধ্যে না জন্মায়, ঠিক আছে? তো চলুন, আমি বড়শিগুলো তো বেঁধেছি, হ্যাঁ, বড়শিগুলো সব বাঁধা আছে। এবার তাহলে আমি যে লাড্ডুটা বাঁধাবো, একটা বড়শি বাঁধা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কেন একটা না দেখালে হয়তো অনেকে বলছি দাদা আপনারটা তো সুন্দর হচ্ছে, আমাদেরগুলো কেন সুন্দর হচ্ছে না। তো আমি, আমার মেয়ে ক্যামেরা করছে, জানি না কতটা কি দেখাতে পারবে, আমি কাছ থেকে দেখাতে বলবো কিভাবে বাঁধছি, কেমনভাবে বাঁধছি দেখাচ্ছি। এই যে দেখুন নখ পালিশ, এখন আমাদের ঝুলন অনুষ্ঠান চলছে, আমার মেয়ের, এই যে আমার ছোট মেয়ে লাগিয়ে দিল নখ পালিশ, হ্যাঁ। তবে যাই হোক, তো দেখুন আমি কিভাবে বাঁধছি, একদম খুব সহজভাবে আপনারা নিজেই বানাতে পারবেন। এবং আমার যে এইগুলো, আপনারা অনেকে বলেন দাদা আপনার এইগুলো এত শক্ত হয় বা ঠাড়ো হয়, আপনাদের কেন হয় না? দেখুন কাঁটাটা এই যে বাঁধা, ঠিক আছে? আপনাদের যাতে এভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরো সম্পূর্ণভাবে দেখুন মনোযোগ দিয়ে, আশা করি আপনারাও বুঝতে পারবেন, ওকে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা চেপে দেবেন। পরবর্তীকালে আমি ফিশিং, কুকিং, ইটিং যে কোনো ভিডিও দিলে পরে আপনাদের সামনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন বড়শিটা বাঁধে আমি, দেখুন এই দেখুন, হয়তো ভিডিওটা একটু বড় হবে, তখন এই দেখুন আমি সুতো দুটি ধরছি, এই একটা সুতো, এই দেখুন কাছ থেকে দেখাবো, একদম কাছ থেকে ক্লোজ দেখাবো ভালো করে। এই দেখুন এই সুতোটাকে এই ঘুরে নিলাম একটা, এই যে এই এক, এইটাকে ধরে আবার একটা, এটা এই দেখুন দুবার। এবার এই বড়শিটাকে মিডিলে ঢুকিয়ে দিলাম,
দিয়ে এবার এই দুটো টেনে নিলাম। দেখুন, যেটা আমাদের গ্রাম বাংলায় নাংলা ফাঁস বলে, বয়স্ক যারা আছে ওনারা বুঝে যাবেন যে নাংলা ফাঁস বলতে কি। দেখুন, এই দেখুন একটা ঠিক এই পজিশনে বাঁধলাম। এবার আমি কিভাবে কি পাক দিচ্ছি সেটা ফলো করবেন, তাহলে বড়শিটা এইরকম আপনাদেরও সোজা হবে, হ্যাঁ, এবং শক্তপোক্ত হবে। দেখুন, এই যে বাঁধলাম, এইবার এই দিকটাকে এই দেখুন, এবার এই ধরলেন, এই দিলেন, এই যে এই একটা ফাঁস দিলাম, টান দিলাম, এই ফাঁসের এই মুখটা কিন্তু এমনিভাবে দিচ্ছি এইদিকে আছে, তাহলে এটাকে এদিকে করে দিলাম। এটাকে কিন্তু এর মুখটাকে এদিকে করে দেবো। কীভাবে? দেখুন, এই ধরলাম, এই 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 দেখুন হয়ে গেল। এবার দুটোকে টান দেবো, টান দিলাম, আবার বড়শিটাকে ধরে নিলাম এইভাবে। এই লাস্ট যে ওটা আছে দেখুন, 4টে বাঁধানো হয়েছে, লাস্ট আছে এটাকে ধরে আবার এইদিকে মুখ ছিল, এটাকে ঘুরিয়ে এইদিকে নিয়ে আসবো। এই দেখুন, এই 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 দেখুন, এই একটা ফাঁস দিয়ে দিলাম, টেনে নিলাম, বড়শির সঙ্গে ধরে নিলাম, এইটাকে ওই দিকেই দেবো। এই দেখুন, এই দেখুন, এই দেখুন দিলাম। এবার আবার টান দেবো, টান হয়ে গেল। আবার একবার এটা লাস্টে, এটাকে আবার একবার দেবো এইদিকে, এই যে এই যে হয়ে গেল। এটা এদিকে, এইটাকে আবার দেবো। দেখুন, এই ওকে, দেখুন হয়ে গেছে। এবার লাস্ট একটা গিট মারবো। সেই গিটটা কেমন হবে দেখুন, বড়শি রেস আছে, ধরে নিলাম, এই বড়শিটাকে ধরে নিলেন, এইটাকে ওপরে একটা গিট হবে, এইটাকে সাথে নিয়ে কি হবে, এই দেখুন, এই ঢুকিয়ে দিলাম, এই দিক দিয়ে বের করে নিলাম, এইটার মধ্যে একটা ফাঁস হবে, এই দেখুন, এই দেখুন বার করে নিলাম। এইবার তাহলে এই গিটটা কিন্তু চাপা থাকবে এর ওপরে, এই দেখুন, এই ফাঁসটাকে চাপিয়ে দেবো এর ওপরে, এই যে ইয়েস। বড়শিটা দেখুন কেমন, এইটা দেখুন কেমন, এটা সেই যেমন সেই চুল বাঁধা বেঁধুনি হয় মেয়েদের, ঠিক সেই মতো ভাবে অন্ধকার হয়ে যাচ্ছে বাবু। এই দেখুন কতটা সুন্দর মসৃণ হয়েছে, দেখুন এই দেখুন কত সুন্দর। এবার এটাকে পাক মারতে হবে। পাক মারার জন্য এরকম একটা কিছু নেবেন, হ্যাঁ, এদিকে মাথাটা চ্যাপ্টার করা আছে, দেখুন এই হলো। এবার পাক দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই পাকটা কিন্তু যেমনই সুতো হোক, যদি আপনার পাকটা ঠিকঠাক না দেন, কড়া পাক হয়ে গেলে ফট করে কেটে যাবে, সে যত ভালোই সুতো হোক। তো পাকটা দেওয়ার সময় আপনারা অটোমেটিক বুঝতে পারবেন এ পাক সলিড নিয়েছে। কখন বুঝবেন? দেখবেন এইটা আপনার এই যে ঘোরাচ্ছেন, এটা এত লুজ ঘুরছে, তো যখন পুরো পাক কমপ্লিট হয়ে যাবে না, আর নেবে না, তখন কিন্তু এটা হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, মানে সহজে ঘুরতে চাইবে না কো। আমারটা যেমন শক্ত হয়ে গেছে, আর ঘুরতে চাইছে না কো, জোর করে দিলে পরে কিন্তু এবার কিন্তু সুতরাং ফট করে কেটে যাবে। তাহলে এই দেখুন হয়ে গেল। এবার আরেকটা এরকম নেবেন বংশীটাকে ধরার জন্য, যাতে হাতে হুকিয়ে দিতে পারে, এই যে এবার দিয়ে আস্তে আস্তে পাক দেবো। এই দেখুন পাকটা দেখুন, পাক কাছ থেকে দেখাবো, এই দেখুন, এই যে পাক হয়ে গেল। একটা টান দেবো, টান দিয়ে দিলাম বড়শি। এবার দেখুন এখানে একটা গিট মেরে দেবেন, এখানে এভাবে একটা গিট মেরে দিয়ে এই টান মেরে দিলেন, টান মারা হয়ে গেল। এবার এখানে কেটে দেবো চাকু, এই যে। অনেকে বলে না দাদা আপনার সোজা হচ্ছে কেন, এত সুন্দর হচ্ছে কেন, এই হচ্ছে জিনিস। এই দেখুন, ওহো পড়ে যাচ্ছে, এই দেখুন। অনেকে সুতো বাঁধলে পরে এমনি হয়ে থাকে, হ্যাঁ, কিন্তু কোনোদিন এই হবে না। দেখুন কত সুন্দর বাঁধা হয়েছে কাঁটাটা, কোনো আকর না আর কোনো কিছু না। দেখুন কত সুন্দর এটা বাঁধা হয়েছে, হ্যাঁ, এই দেখুন। আর একটা কথা বলে রাখি, এই কাঁটাটা যে আজকে আমি পাকালাম, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ঝুপি কাটা বাঁধবেন না, এটা সঙ্গে সঙ্গে ঝুপি কাটা বাঁধলে পরে যে পাকটা দিলাম, এই পাকটা একটু ছাড়তে পারে। তাহলে আপনি এই সাইজ করে বেঁধেছেন, যখন এই পাকটা একটু ছাড়লো, তখন হয়তো কাঁটাটা এর ছিল, এভাবে হয়ে যাবে। লাড্ডুর কাঁটা সবসময় যেন ঠাড়োই থাকে, চারিদিকে যেন ঠাড়োই থাকে, তবে মাছটা ভালো
হুক হয়। আর যদি এভাবে শুয়ে যায় বা এভাবে ঘুরে যায়, তাহলে সে আপনি জোর করে ঘুরিয়ে দেবেন, তলায় লাড্ডু যখন ফেটে যাবে সেই কাঁটাটা ঘুরে আবার এইভাবে হয়ে থাকবে। কাতলা মাছ যদি এইভাবে হয়ে থাকে, কাতলা মাছ যখন স্পাঞ্জ করবে এইভাবে, কাঁটা লাগবে না, কিন্তু এইভাবে থাকলে পরে স্পাঞ্জ করলেই ধরে নেবে। ঠিক আছে, দেখুন এই বাঁধা হয়ে গেল। এবার আমি এগুলোকে পাকাবো। এই যে এইগুলোকে আমি বাঁধিয়ে, আমি বললাম না পাকিয়ে রেখেছি, এইটাকে আমি এবার পাক দেব। ভিডিওটা কমপ্লিট হলো 9 মিনিট। 9 মিনিট হয়ে গেছে ভিডিও, হয়তো একটু বড় হবে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। এই দেখুন আমি এইবার এগুলোকে আমি একসঙ্গে বাঁধবো, তার জন্য একটা শিক নিলাম। শিক নিয়ে সবে গোড়া কোটাকে ঠিক করে নিলাম, হ্যাঁ সমান করে নিলাম। দেখুন 6টা কাঁটা, 6 কাঁটা। এখানে আপনারা 8 কাঁটা, 10 কাঁটা, 12 কাঁটা যা খুশি ব্যবহার করতে পারেন, যত খুশি বাঁধতে পারেন। হ্যাঁ, তবে আপনারা কমেন্ট করলে পরে 8 কাঁটা 10 কাঁটা যেটা বলবেন সেটা আমি বাঁধিয়ে দেখিয়ে দেবো। এই দেখুন লেন্থ আপনাদের পছন্দ মতো লেন্থ রাখবেন। এই লেন্থটা কাঁটা থেকে গ্যাপিং লেন্থটা বড় রাখলে বড় রাখবেন, ছোটো রাখলে ছোটো রাখবেন। আমি মাঝারি রেখেছি, এটা আমি বাঁধছি। দেখুন এবার এই দেখুন, এই একটা ফাঁস দিলাম, আবার এই একটা ফাঁস দিলাম, দিয়ে এই ফাঁস দিয়ে ঢুকিয়ে নিলাম। এই দেখুন, হ্যাঁ হয়ে গেল, বাঁধাটা হয়ে গেল। আমি আর একবার দেখে নেবো ছোটো বড়ো হলো কিনা সবগুলো, কেন বেঁধে বাঁধার পরে তো ছোটো বড়ো হলো কিছু করার নাই। ব্যাস ঠিক আছে। এইবার আমি গিঁটটাকে চাপ দেবো, টেনে দেবো, হালকা করে টানবো, বেশি টানবো না, হালকা করে টানবো বন্ধুরা। বেশি টানলে পরে সমস্যা হতে পারে, কারণটা আমি বলছি। আর আমি সব কিছু আপনাদেরকে বলে দিই, সব কিছুই আমি কিছু ক্লোজ কিছু রাখি না, যে এটা করলেন না, এটা দিলেন না। এই দেখুন এবার কাঁটাগুলো সব কিন্তু আমি ঘুরিয়ে নেব, পরপর এ অনুযায়ী ঘুরিয়ে নেব। এই দেখুন প্রতিটা পরপর সাইজ অনুপাতে আমি ঘুরিয়ে নিচ্ছি। কেন এখন যদি না ঘুরিয়ে দিই, পরে যখন আমি টাইট করে দেবো তখন কিন্তু আর কাঁটাটা ঘুরবে না। তাই এই অবস্থাতে আপনারা বড়শিগুলোকে ঘুরিয়ে নেবেন, হ্যাঁ সেভ করে নেবেন। সেভ করলে পরে যে শেপে আপনি রেখে দেবেন সেই শেপেই থাকবে, কোনো সমস্যা হবে না। দেখুন আমি সব ঘুরিয়ে ঠিক করে নিচ্ছি, সাইজ করে নিচ্ছি। আশা করি আপনারাও এভাবে করে নেবেন। দেখুন 6টা কাঁটা, 6টাকেই আমি ঘুরিয়ে নিয়েছি, 6টাকেই ঘুরিয়ে নিলাম। পরপর মোটামুটি বাইরের দিকে মুখ করে নিয়েছি, হ্যাঁ সব ঘুরিয়ে নিলাম। বড়শি সাজানোটা এইখানেই, এখানে সাজিয়ে নেবেন, তাহলে আমাদের সমস্যা হবে না। সাজানো হয়ে গেল। এবার আমি এটাকে টান দেবো চেপে। দেখুন আমি টান দিয়ে দিলাম, কিন্তু এবারে গিঁটটা কিন্তু আমি এখানে মুছিয়ে দিলাম, এবং সঙ্গে সঙ্গে আর একটা এই সুতোর সঙ্গে একটা গিঁটও মেরে দিলাম। এই যে গিঁট মারা হয়ে গেল। এবার হ্যাঁ, অনেকে এই আমার কালারিং সুতো ছিল, সেই সুতোটা শেষ হয়ে গেছে, তার জন্য এই সুতোটা আবার নতুন কিনেছি। এই যে একটা বড় করে বাঁধতে হয়, এর দেখুন 3 গুণ সাইজের বাঁধ আছে। এবার এটাকে ঘুরিয়ে আমি এখানে দেব। এটা যা দিলাম এ আর কোনোদিন খুলে বেরিয়ে যাবে না। দিয়ে এবার আমি এখানে একটা ফাঁস মেরে দেবো। কীরকম ফাঁস দেখুন, সুতোটা ছাড়লাম, এই একটা ফাঁস দিলাম। একদম গায়ে ফাঁস দিয়ে দিলাম, একটা ফাঁস দিলাম, আর একটা ফাঁস দেব। দুটো ফাঁস দিয়ে দিলাম আমি। এইবার আমি পরপর এটাকে পাক দেব। দেখুন পাক কীভাবে দিই, এই দেখুন। বাবু চশমা দাও আমার। চশমাটা বাই করো হাত থেকে। যত্ন করে ঘুনু করে পাকটা দেবেন, তাতে সুন্দর বাইন্ডিংটা হবে এবং দেখতেও সেই সুন্দর হবে।
ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমি যতই দামি হুইল ছিপ হ্যাঁ সুতো কিনি, কাঁটা যদি আমার ঠিকঠাক না থাকে মাছ কিন্তু ধরবে কাঁটাতে, আটকে রাখবে কাঁটাতে। তাই কাঁটাটাকে আমি বলবো, বিশেষ করে নদীর যেসব শিকারীরা বন্ধুরা আছেন তাদেরকে বলবো কাঁটা বাঁধা না শিখলে সমস্যা একটা খুব আছে। কেননা নদীতে যে আমরা ছিপ ফেলি তো কোথায় কখন কোথায় কি লেগে যাবে, খাঙারে খাঙারে সেট চলে যেতেই পারে। তার জন্য বংশীর মায়াও করা যাবে না, আর বংশী বাঁধাও শিখতে হবে, নইলে কিনে পোষাবে না কো। এই দেখুন এইভাবে আমি বাইনিং, টোটালটা বাইনিং করি, পুরোটা বাইনিং করি, তারপর আপনাদের আর একটু বাইনিং করে তারপর আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ হয়ে গেল, এবার আমি এর কেটে দিচ্ছি, টেরা করে কাটবো। ধরো ধরো বাঁধ ধরো বাঁধ ধরো বাঁধ ধরো তুলে ধরো। আমার নেল কাটাটা নাই, নেল কাটা থাকলে এবার কাটতে সুবিধা হতো। একটু ছোটো বড়ো করে কাটবো, তাহলে বাইনিংটা সুন্দর হবে। সুতোগুলো কেটে দিলাম, দিয়ে এবার সুন্দরভাবে এটাকে বাইন্ডিং করে দেবো। দেখুন এই দেখুন, হ্যাঁ আমি এক পাক করে জড়াবো আর একটু করে টান দেবো, তাতে জমাটো বিশাল হয়ে যাবে। দুপাক করে দেবো আর একটু করে টান দেবো, দুপাক করে দেবো একটু করে টান দেবো। গোড়ার ফিনিশিংটা খুব মেন জিনিস, নাহলে দেখতে ভালো লাগবে না কো। আর এখনকার আগে দেখনদারি, যে কোনো জিনিসের দেখনদারি, গুণ যা হবে হোক, কিন্তু বাট আমি সেটা চাই না। দেখনদারি যেমন হবে গুণও যেন সেরকম চাই, কেন নাহলে পরে পিছনে সম্মান যে কেমন দেবে সেটা আমি জানি, ওই জন্য। আর আশা করি এমন কিছু দিই না যেটাতে আপনাদের ক্ষতি হবে বা পরে কথা শুনতে হবে। সেক্ষেত্রে না জানলে বলবো জানি না, ঠিক আছে। ঠিক আছে, আমার বাইন্ডিং হয়ে গেছে, তার একটা ফাঁস মেরে দিই, এখানে কয়েকটা ফাঁস মেরে দিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই দেখুন আমি পাঁচটা এখানে ফাঁস মেরে দিলাম, দেখুন কেমন হয়েছে, দেখুন কত সুন্দর। এবার এটাকে আমি আর একবার পাকাবো, কিন্তু তার পাকানোর আগে আমাকে দিতে হবে কিন্তু একটা পুঁথি। অনেক দাদারা কমেন্ট করে বলেছিলেন যে দাদা পুঁথি দেননি। ঠিকই, আপনারা পুঁথি না দিলে একটা সমস্যাও হয়, সমস্যার সম্মুখীন হতে হয় বলে আমি পুঁথিগুলো দিই। এখানে আমি কাঠের পুঁথি দেবো একটা, হ্যাঁ এগুলো কাঠের পুঁথি, হ্যাঁ কাঁটা চলে আসছে একটা, এই যে এটা কাঠের পুঁথি। ঠিক আছে, আমি একটা কাঠের পুঁথি লাগাই। এই যে পুঁথিটা এখানে ঢুকিয়ে দিলাম, যতদূর ঢুকবে টাইট করে ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার এই যে ফাঁস দিতে একটা, কয়েকটা ফাঁস দিতে হবে। একটা ফাঁস দিলাম, 2, 3, কয়েকটা ফাঁসি দিলাম। পুঁথিটা আর নড়াচড়া হবে না কো। এই দেখুন পুঁথিটা বাঁধা হয়ে গেল, হ্যাঁ পুঁথিটা বাঁধা হয়ে গেল সুন্দরভাবে। এইবার আমি আর একবার পাকিয়ে দেবো। এই মাথাটা কেটে নিই, আমার নেল কাটাটা কোথাও গেল খুঁজে পাচ্ছি না কো, তাহলে এগুলো কাটতে দেখাতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, আমার চাকুই করে করতে হচ্ছে। এরকম মাথাটা কেটে দিলাম। এবার আমি পাকিয়ে দেবো সুন্দর করে, পরপর করে ঘুনু করে পাকাবেন, দেখতে খুব ভালো লাগবে। এবার আপনার বংশী বাঁধাও মাখন হবে, দেখুন।
এই যখন পাকানো হয়ে গেল, এবারে গোড়ায় দুটো ফাঁস দিয়ে দেবো। হ্যাঁ, একটা দুটো, তিনটে, এই দেখুন। ঠিক আছে, এবার এই বড়শিগুলোকে তো এইভাবে থাকলে হবে না, তাহলে তো লাড্ডু কাঁটা হলো না গো। এগুলোকে আমাকে করতে হবে, এভাবে প্রতিটাকে আলাদা আলাদা করতে হবে। তাই আমি আলাদা আলাদা করে নিই। হ্যাঁ, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা দেখাই আপনাদেরকে, বাকিগুলো করে নিই, দেখাবো। দেখুন, এই প্রথমে যে সুতোর গুঁড়োটা আছে, সেই সোজা যে বংশীর আছে এইটা আছে, আমি এটাকেই আগে প্রথমে করব। দেখুন, এক কয়েক পাক দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই দেখুন, লাস্ট একটা উল্টো দিকে, যেদিকে ফাঁস তার বিপরীত দিকে একটা মেলাম। এই যে হয়ে গেল। এখানে হচ্ছে এবার গুঁড়াতে একটা মারবো। এই দেখুন, এই গুঁড়াতে, একদম গুঁড়াতে। আর এই গুঁড়াটা মারার জন্যই বংশীটা খুঁজা হবে। এই যে যেমন টেনে নেবেন। এই দেখুন, একটা হয়ে গেল আমার কিন্তু বাঁধা হয়ে গেল। দেখুন, অটোমেটিক ঠাড় হয়ে গেছে। এই দেখুন, আমি এইদিকে ফেলে দিয়েছি, বংশী কিন্তু নিচে নামছে না এখন। আর এইটাই হচ্ছে মেন জিনিস। ঠিক আছে, এভাবে আমি প্রত্যেকটাকে আমি পেয়ে নিই, ফাঁস দিয়ে এভাবে জড়িয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, বেশ। আর কয়েকটা ফাঁস দিয়ে দেবো, এই গোড়ায় তাহলে ফাঁকটা হয়ে থাকবে। ফাঁক, এই দেখুন, এই একটা গোড়ায় 3-4টে করে ফাঁস দেবো আমি। দেখুন, পাক মেরে একটা, প্রত্যেকটা বড়শিকে পরপর পাক মারতে আসবো। এই গোড়াতে একটা হয়ে যাবে, একটা আলাদা বাঁধন হয়ে যাবে, প্লাস প্রত্যেকটা আলাদা আলাদা ফাঁকা হয়ে যাবে। মানে ও ছিঁড়ে গেলে তো এক জায়গা হবে না কোনো সময়। মাছ লাগবে, এক জায়গা হবে, ধরবে, কিন্তু আবার ফেলবে, যেমনটা সেরকম ফাঁক হয়ে যাবে। চলে গেল এই দেখুন, প্রত্যেকটা গোড়াতে একটা করে ফাঁস হওয়ার জন্য আলাদা আলাদা সব সেপারেট হয়ে গেছে। কোনো সময় এক জায়গা হবে না। হ্যাঁ, প্রত্যেকটা গোড়াতে এভাবে আপনারা দিয়ে দেবেন, তাহলে কিন্তু সেপারেট হবে না, মানে এক জায়গা হবে না, আলাদা আলাদা হয়েই থাকবে। ঠিক আছে, এই দেখুন কমপ্লিট। যাই করুন তাই করুন, আর কোনো সময় এখান থেকে যাবে না। এবার এই যে ওরা সুতোটাকে এখানে একটা ফাঁস দিয়ে আমি এখানে আটকে দেবো। দেখুন, সুন্দর করে ফাঁসটা দেবেন, একদম গোড়া চেপে, একদম সুন্দর মসৃণ হয়ে বসে যাবে। এই দেখুন, এই দেখুন, ব্যাস। সুতো তো মধ্যে খুব শক্ত বন্ধুরা, দেখছেন ফুল বারবার কেটে গেছে। এই দেখুন হয়ে গেল।
এবারে এই ঘোড়াটাকে আমি কেটে দেবো। আর এই বংশী বিশাল ভারী বংশী, কিন্তু বিশাল ভারী কাঁটা, মোটা কাঁটা কিন্তু। হ্যাঁ, তাই বলে এই যে মোটা বলে ঠোঁট যে এ নয় তা নয়, ঠোঁট একদম মাখন ঠোঁট। হ্যাঁ, এই দেখুন কাঁটাটা মোটা কাঁটা, হ্যাঁ সুন্দর কাঁটা। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন বিশাল কাঁটাটা, ওয়েট খুব। আর এটা একদম সুন্দর হবে। ওকে, ঠিক আছে। তো চলুন, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাঁকুড়ার কাঁটা আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নাম্বার কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে।